জামাইকে নাকি আমি দেখতে পারি না, এটা কোনো কথা? তার ইনকামের টাকায় আমি খাই, দাই, চলি ফিরি। তাকে আমি কেন দেখতে পারবো না বলেন তো? আর হচ্ছে কেন এই কথাটা বলেছি সেটাই আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও বেশ ভালো আছি। মনটা আজকে খুব ফুরফুরে, কারণ হচ্ছে ওই যে ১ম এই বললাম যে স্বামী আমাকে বলে আমি নাকি তাকে দেখতেই পারি না, তাকে আগের মতো খেয়াল রাখি না। কেন সেই কথাটা বলেছে সেটা কি জানেন? এই যে আপুরা, তাকে আমি পরোটা প্রতিদিন ভেজে দেই কিংবা রুটি বানিয়ে দেই। তাকে কিন্তু আমি বাটার দিয়ে ভেজে দিই না। বাচ্চাদের যখন হালকা পাতলা নাস্তা দেই তো বাটার দিয়ে একটু ভেজে দেই। এতে করে আমার বাচ্চারা পছন্দ করে। তো উনি হচ্ছে তেমন একটা অয়েলি খাবার পছন্দ করে না। আর হচ্ছে পরোটা কিন্তু তেলে ভাজাটা পছন্দ করে না। সেজন্য তেমন একটা আমার দেওয়াও হয় না। তো হঠাৎ করে উনি মনে করল যে আমি একটু তেল বাটার দিয়ে খাবো। তো আমাকে বললেই কিন্তু পারে। কিন্তু না, সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে, "আমাকে তো তুমি চোখেই দেখো না, আমাকে একটা বাটার দিয়ে কখনো ভেজে দাও না, বাচ্চাদের দিয়েছো।" তো এটা একটু হাসির কথা, আবার আপনারা সিরিয়াসলি নিবেন না। বেশ আরকি মজাই করছিল আমার সাথে। তো আজকে বলেছি আরকি দুপুরবেলায় যে, "আচ্ছা ঠিক আছে, আজকে তোমার জন্য স্পেশালি আমি নাস্তা তৈরি করব রাতে। আ সবগুলো বাটা দিয়ে ভেজে তোমাকে নাস্তাটা দিব।" তো আর কি রাতে আজকে একটু আগেভাগে চলে আসলাম। যেহেতু রান্না করতে হবে বেশ ভালোই। সবার জন্যই রুটি বানাবো, পরোটা বানাবো। তো এই তো আমি আর হচ্ছে আমার হাতের প্রত্যেকটা রুটি ফুলে আর পরোটাও হচ্ছে ফুলকো হয়। আর সেটার সিক্রেট আমি বলব। সেটা হচ্ছে যে রুটি কিংবা পরোটা ১ম এ হালকা একটু ভেজে তারপরে একটু কড়া করে ভেজে তেল যদি দেন তাহলে কিন্তু ফুলে যাবে। আর ১ম এ যদি আপনি এখানে বাটার কিংবা তেল ব্যবহার করেন তাহলে কিন্তু তেমন একটা ফুলার চান্স থাকে না। তো আমার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি ফুলবে আর হচ্ছে পরোটাগুলোও ফুলবে আর খুব বেশি মুচমুচে হয় আমার পরোটা। সবাই পছন্দ করে। আর বিশেষ করে হাসব্যান্ড তো একদম বেশিই পছন্দ করে। বলে যে, "এরকম ফুলকো, ফুলকো আর নরম সফট রুটি তুমি বেশ ভালো বানাতে পারো।" বিশেষ করে সবার কাছেই প্রশংসা করে। আমার ভীষণ ভালোও লাগে। আর আমি চেষ্টা করি তাকে একটু স্পেশাল করে রান্না করে দিতে, যেন সবসময় আমাকে একটু সুনাম করে আর আমি একটু ফুলে যাই। বুঝছেন? মজা করলাম, সবাই সিরিয়াসলি নিবেন না। একটু আপনাদের সাথে মজা না করলে আর কি ভালোও লাগে না। যেহেতু আপনারা আমার পরিবার, আপনারা আমার ভাই-বোন, আমি এটাই মনে করি। তো সেজন্যই আরকি সবকিছু শেয়ার করি আপনাদের সাথে। তো আজকের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ না, ভালোবাসার একটা দাবি। যেটা হয়তোবা কাছের মানুষদের কাছেই বলা যায়। তো আপনারা তো আমার ধীরে, ধীরে কাছের মানুষই হয়ে উঠছেন, যেহেতু আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। এখানে সবার জন্য ডিম পোস্ত করে নিচ্ছিলাম আর হচ্ছে একটু ভাজিও করেছি, আলু ভাজি। আর আমার হাসব্যান্ড আলু ভাজিটা পছন্দ করে বেশি। আর বাচ্চাদের জন্য ডিম পোস্ত করেছি আর আপনাদের ভাইয়ার জন্যও ডিম পোস্ত করেছি। আমার জন্যও করেছি, সবার জন্যই। তো আমাদের এটাই ছিল আজকে রাতের আরকি সবার খাবার। আর মেয়ে তো আর রুটি খেয়ে থাকতে পারবে না। তার জন্যে ভাতের ব্যবস্থাও ছিল। আমরা আর তো ভাত খাবো না। এই তো আজকের এই সামান্য আয়োজনই ছিল। কিন্তু এটা খুব ভালোবেসে আমি আপনাদের ভাইয়ার জন্য তৈরি করেছি। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।